2026 সালের মে মাসের এক তপ্ত দুপুরে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মানচিত্র যখন ওলটপালট হয়ে গেছে, তখন নবান্নের 14 তলায় বসে রচিত হলো এক নতুন ইতিহাস। গঙ্গার পাড়ে দাঁড়িয়ে থাকা নবান্ন ভবন যেন এক চরম উৎকণ্ঠার সাক্ষী। আমি শুভেন্দু অধিকারী দীর্ঘ দশকের শাসনের অবসান ঘটিয়ে প্রথমবার পা রাখলেন শুভেন্দু অধিকারী। তিনি এখন পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী। সিঁড়ি দিয়ে ওঠার সময় প্রতিটি ধাপ যেন প্রতিধ্বনিত করছিল পরিবর্তনের শব্দ। কলকাতা পুলিশের গার্ড অফ অনার গ্রহণ করার সময় শুভেন্দুর চোয়াল ছিল শক্ত, চোখে ছিল এক দুর্ভেদ্য লক্ষ্য। শপথ নেয়ার ঠিক 48 ঘন্টার মাথায় প্রথম মন্ত্রিসভার বৈঠক, আর সেই বৈঠকের শুরুতেই যে বজ্র নিঘোষ শোনা গেল, তার কেন্দ্রে রয়েছে 2216 কিলোমিটার বিস্তৃত ভারত বাংলাদেশ সীমান্ত। আমাদের দেশের সুরক্ষা আর আপোষযোগ্য নয়। বৈঠক শেষে সাংবাদিকদের সামনে আসতেই শুভেন্দুর প্রথম বাক্যটি যেন তীরের মতো বিঁধল। তার স্পষ্ট ঘোষণা, কাঁটাতারহীন সীমান্তে এবার উঠবে লোহার প্রাচীর। মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দিলেন, আগামী 45 দিনের মধ্যে পশ্চিমবঙ্গ আর বাংলাদেশের সীমান্তের বিতর্কিত 600 একর জমি বিএসএফ এর হাতে তুলে দেওয়া হবে। কোনো ফাইল বন্দি টালবাহানা আর চলবে না। দর্শক, কেন এই মরিয়া পদক্ষেপ? শুভেন্দুর দাবি, রাজ্যের জনবিন্যাস বা ডেমোগ্রাফি বদলে যাচ্ছে আশঙ্কাজনক হারে। তিনি মনে করেন, পশ্চিমবঙ্গকে বাঁচাতে হলে এই অনুপ্রবেশের চোরাবালি বন্ধ করা প্রথম শর্ত। দীর্ঘ সময় ধরে মমতার সরকার যে জমি হস্তান্তরে বাধা দিয়েছিল, সেই ডেডলক এক কলমের খোঁচায় ভেঙে দিলেন এই নতুন কাপ্তান। বিএসএফ এবার মুক্ত হস্তে কাজ করার সবুজ সংকেত পেল। যে বেড়া বিজেপির নির্বাচনী ইশতেহারে ছিল এক তুরুপের তাস, অনুপ্রবেশ ঠেকানোর নামে এই দ্রুত সিদ্ধান্তের বার্তা পৌঁছে গেল পদ্মাপাড়ের ঢাকাতেও। ঢাকা কি নিশ্চুপ থাকবে? মোটেও নয়। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের দিকে সাংবাদিকরা প্রশ্ন ছুড়লেন, পশ্চিমবঙ্গ সরকারের এই কাঁটাতার নীতি কি বাংলাদেশের জন্য ভয়ের কারণ? হুমায়ুন কবিরের মুখে তখন এক চিলতে বাঁকা হাসি, যা মুহূর্তেই বদলে গেল বজ্র কঠিন গাম্ভীর্যে। তিনি সোজা ব্যাটে খেললেন, সাফ জানিয়ে দিলেন, কাঁটাতার দিয়ে বাংলাদেশের মতো দেশকে এখন ডর দেখানোর মতো কোনো জায়গা নেই। তার এই একটি বাক্যই যেন কূটনীতির ময়দানে আগাম বারুদ ছড়িয়ে দিল। উপদেষ্টা মনে করিয়ে দিলেন, সম্পর্কের সেতু কি কেবল লোহার তার দিয়ে গড়া যায়? তিনি বললেন, যদি মানুষের সাথে সম্পর্ক করতে চান, তবে জেনে রাখুন, বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না। হুমায়ুন কবিরের কণ্ঠে তখন সার্বভৌমত্বের তেজ। তিনি স্পষ্ট ভাষায় বললেন, বাংলাদেশ সরকারও এই বেড়া দেখে ঘাবড়ে যাওয়ার পাত্র নয়। যেখানে কথা বলা দরকার, সেখানে বাংলাদেশ বুক চিতিয়ে কথা বলবে। শুভেন্দু অধিকারীর এই তাড়াহুড়ো নিয়ে প্রশ্ন তুলে উপদেষ্টা ইঙ্গিত দিলেন যে, নির্বাচনী বুলি আর রাজধর্ম পালন করা এক কথা নয়। ভোটের বাজারে উগ্র কথা বলা সহজ, কিন্তু সরকার চালানো ভিন্ন চ্যালেঞ্জ। তিনি যেন প্রতিবেশী রাজ্য সরকারকে একটু সময় দিতে চাইলেন, দেখতে চাইলেন শুভেন্দুর বিজেপি সরকার কি কেবল বাগাড়ম্বর করছে, নাকি বাস্তবেই কোনো দ্বন্দ্বে জড়াতে চাইছে। তবে কূটনৈতিক শিষ্টাচারের আড়ালেও ছিল কড়া হুঁশিয়ারি। উপদেষ্টা স্পষ্ট করলেন, বাংলাদেশ আর আগের মতো জঘন্য গোলামির পথে নেই। সীমানায় অন্যায় হলে ঢাকা এখন আর হাত গুটিয়ে বসে থাকবে না। ফেলে আসা দিনের রক্তাক্ত স্মৃতির কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, হাসিনার আমলে সীমান্তে মানুষ মেরে কাঁটাতারে ঝুলিয়ে রাখা হতো, কিন্তু সেই দিন এখন অতীত। এখনকার বাংলাদেশ অন্য ধাতুতে গড়া। হুমায়ুন কবিরের কথায় ফুটে উঠল এক নতুন আত্মবিশ্বাসের ছবি। তিনি ইঙ্গিত দিলেন, যদি কেউ সীমান্তকে অস্থিতিশীল করতে চায়, তবে বাংলাদেশের কাছেও পাল্টা পরিকল্পনা তৈরি আছে। আলোচনার মোড় ঘুরল ভারতের মাটিতে আশ্রয় নেয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকে। উপদেষ্টা তাকে সরাসরি 1,500 মানুষকে হত্যা করে পালিয়ে যাওয়া সন্ত্রাসী হিসেবে অভিহিত করলেন।
ভারতের সার্বভৌমত্বের প্রতি সম্মান জানিয়েও তিনি একটি সূক্ষ্ম শর্ত জুড়ে দিলেন। হাসিনাকে যেন ভারতের মাটি ব্যবহার করে বাংলাদেশের বিরুদ্ধে কোনো অস্থিতিশীলতা ছড়ানোর সুযোগ দেওয়া না হয়। উপদেষ্টা বলেন, আমরা ভারতের সরকার থেকে আশ্বস্ত হয়েছি যে তারা ওই সুযোগ তাকে দেবে না। এই আশ্বাসের আড়ালে যেন এক প্রকার নজরদারির বার্তাই দিয়ে রাখল ঢাকা। প্রশ্ন উঠেছে 1975 সালের সীমান্ত নীতিমালা নিয়ে, যেখানে বলা ছিল শূন্য রেখার 150 গজের মধ্যে কোনো পক্ষই একে অপরের সম্মতি ছাড়া স্থায়ী স্থাপনা নির্মাণ করতে পারবে না। শুভেন্দুর এই একতরফা জমি হস্তান্তরের সিদ্ধান্ত কি সেই পুরনো চুক্তিকে চ্যালেঞ্জ জানাবে? কূটনৈতিক মহলে এখন এটাই সবথেকে বড় প্রশ্ন। তবে হুমায়ুন কবির আশাবাদী। তিনি বিশ্বাস করেন, আলোচনার দরজা যেহেতু খোলা, তাই বড় বড় চ্যালেঞ্জগুলোও একদিন টেবিলের ওপর সমাধান করা সম্ভব হবে। সীমান্তের ওপারে যখন কাঁটাতারের জমি মাপা হচ্ছে, এপারে ঢাকা তখন সার্বভৌমত্বের মানচিত্রে নতুন করে রং ছড়াচ্ছে। কাঁটাতারের লড়াই কেবল জমির নয়, এখন তা মর্যাদারও বটে।